সৌদি আরবের মরুদ্যানে কি তবে মার্কিন আধিপত্যের সমাধি রচিত হতে যাচ্ছে? আল খার্জের আকাশে যখন আগুনের গোলার মতো ধেয়ে আসছিল ইরানি মিসাইল আর ড্রোন, তখন ঘুমের ঘোরে ছিলেন শত শত মার্কিন পাইলট। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করেছে, সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে তারা এক ভয়াবহ হামলা চালিয়েছে। নিশানায় ছিল ২০০ জন মার্কিন পাইলট ও ফ্লাইট ক্রুর আবাসনস্থল। পেন্টাগন কি এই বিশাল ক্ষয়ক্ষতি গোপন করছে? পিট হেক্সেদের অপারেশন এপিক ফিউরি কি তবে বুমেরাং হয়ে ফিরছে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি আজ এক চাঞ্চল্যকর বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সৌদি আরবের আল খার্জ এলাকায় মার্কিন পাইলট এবং ফ্লাইট ক্রুদের অবস্থান লক্ষ্য করে নিখুঁতভাবে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। মুসাফির দাবি অনুযায়ী ড্রোনগুলো সরাসরি মার্কিন আবাসস্থলের সেই পয়েন্টে আঘাত এনেছে, যেখানে প্রায় ২০০ জনের একটি সমাবেশ ছিল। এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে বলে তেহরান দাবি করছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের অদূরে অবস্থিত এই প্রিন্স সুলতান এয়ারবেসটি মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। এখান থেকেই মূলত ইরানের ওপর অপারেশন এপিক ফিউরির অধিকাংশ বিমান হামলা পরিচালিত হচ্ছে। জেনারেল মুসাভি জানান, আজকের এই হামলা ট্রাম্প প্রশাসন ও প্রতিরক্ষা সচিব পিট হেক্সেদের ওপরে ইতিমধ্যেই ঘটা ক্ষয়ক্ষতির তালিকায় নতুন এক কালো অধ্যায় যোগ করেছে। এর আগের হামলায় এই ঘাঁটির রাডার বিমান, ট্যাঙ্কার বিমান এবং জ্বালানি ডিপো ধ্বংস করার দাবিও করেছিল ইরান। যদিও ইরান ২০০ জন হতাহতের দাবি করছে, তবে গত শুক্রবারের এক প্রাথমিক রিপোর্টে অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হবার খবর পাওয়া গিয়েছিল। তবে আজকের এই নতুন হামলাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে প্রিন্স সুলতান ঘাঁটির এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সস্তা কিছু কার্যকর শাহিদ ড্রোনগুলোর ঝাঁক সামলাতে হিমশিম খাচ্ছে। দুটি KC-135 রিফুয়েলিং বিমানও এই হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান এই হামলাকে যুক্তরাষ্ট্রের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। জেনারেল মুসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি আপনার সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের কাছে স্যাটেলাইট ইমেজগুলো চেয়ে দেখুন, তাহলে বুঝবেন সেখানে আসলে কী ধ্বংসলীলা চলছে। ইরানের দাবি, তারা কেবল সামরিক ও লজিস্টিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যাতে আমেরিকানরা মধ্যপ্রাচ্যের সীমান্ত থেকে দূরে সরে যেতে বাধ্য হয়। প্রতিরক্ষা সচিব পিট হেক্সেদ গত সপ্তাহে দাবি করেছিলেন যে ইরানের মিসাইল শক্তি ৯০% ধ্বংস হয়ে গেছে, কিন্তু আজকের এই হামলা প্রমাণ করে যে ইরান এখনও বড় ধরনের পাল্টাপাল্টি আঘাত হানার সক্ষমতা রাখে। সৌদি আরব বা আমেরিকা এখনও আনুষ্ঠানিকভাবে এই ২০০ জন হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি। তবে বিশ্লেষকদের মতে, যদি এই হতাহতের সংখ্যা সত্য হয়, তবে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরও ভয়াবহ এবং চূড়ান্ত কোনো হামলা চালানোর অজুহাত পেয়ে যাবে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দেবে।